খুব ঠান্ডা, তার উপরে আবার শীত পড়ছে যেন নিম্নচাপের মতো। ঘাসের উপরে পা দেওয়া যাচ্ছে না, যেন জলে পুরো ভিজে আছে। তার থেকেও দুঃখের কথা যে ট্র্যাক্টরটা বসে গেছে। তার থেকে আরও বেশি দুঃখের কথা যে সেইটা আবার আলু জমি। আবার এই রাত্রে না তুললে আবার সকালে তুলতে তুলতে একবেলা। আর এই কাজের যা অবস্থা, সেই হিন্দি সিনেমাতে বলে না, রস্সি জল গিয়া সেই বল রয়ে গিয়া, মানে দড়ি পুড়ে গেছে, শুধু পাতটা রয়ে গেছে। এখন কাজের অবস্থা এটাই। ও তো টানছে, গাড়িটা উঠছে না। ট্রলি কাটতে হবে। পুরি বস্তা ধান নিয়ে কাদার মধ্যে দিয়ে যাচ্ছে, কেন বসবে না? চলো দেখি। ওই এই এবার টানো দেখি। সামনের দিক দিয়ে বিদ্যা বুদ্ধি শেষ, এবার দেখি পেছন দিক দিয়ে টেনে কি হয়। সামনের দিক দিয়ে আরও বেশি হস্ত মারা হয়নি, এই কারণে এই কাদায় চেপে বসে আছে, যদি চাকা ফাঁকা খুলে চলে যায় আবার মুশকিল। তার থেকে পেছন দিয়ে বেঁধে মনে হয় সুবিধে হবে। এইখানে একবার টেনে দেখা যাক কি হয়। এই আমরা ঠান্ডা জলে কাদায় রাত নেই দিন নেই কত পরিশ্রম করছি। আমাদের খালি বলছে তোমরা নিজের স্বার্থের জন্য করছো, আমাদের স্বার্থে আমরা 200-400 টাকা পাবো। আর যারা ক্রিকেট খেলছে তারা কোটি কোটি টাকা পাচ্ছে, কিন্তু তারা বলছে দেশের জন্য করছি। আমরা যদি না পরিশ্রম করি আমরা হয়তো 200-400 টাকা পাবোই না, কিন্তু মানুষ তো খেতেও পাবে না। নেতারা তো বলছে যে কৃষকরাই আমাদের সম্পদ, ভোটের সময় বলছে যদিও বা, সেগুলো এখন তার কোনো মূল্য নেই। প্রত্যেক মানুষের জীবনে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার একবার দুবার প্রয়োজন হতে পারে, কিন্তু কৃষকের প্রয়োজন 24 ঘন্টা 365 দিন। এটা কেউ অ্যাভয়েড করতে পারবে না, না প্রধানমন্ত্রী, না মুখ্যমন্ত্রী, না কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কেউ। খেতে হলে চাষ করতে হবে, সেটা তুমি করো বা তুমি অন্য কেউ করুক, কিন্তু সমাজের এই ব্যক্তিগুলোরই সম্মান নেই। বাকি সবাই নিজের জায়গাতে ঠিকই আছে। এটা আমাদের সোর্স অফ ইনকাম কতটা 100% ঠিক, কিন্তু এটা কি দেশের প্রতি বা দশের প্রতি আমাদের অবদান নয়? ব্যাকে দিচ্ছ, ব্যাকে দাও, ব্যাকে দাও, আর তুমি টানো। ঠিক আছে, টানো টানো, হয়ে গেছে। এবার হয়ে যাবে তো? ওই দাঁড়াও, এটা খুলতে হবে তো, টোচনটা খুলতে হবে তো, এটা বলছি। খুলে সামনে বেঁধে সামনে থাক। দিয়ে টোচনটা বাঁধায় থাকবে, বুঝলে? ওই ওপরে তুলে নেবে একদম।
ব্যাকে যাও, ব্যাকে যাও, ব্যাকে যাও।